প্রাণপ্রিয় রাজশাহীবাসী, আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি। ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক। ১৫০০ বছর আগে আয়াতটা নাযিল হওয়া। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার পিঠ বাঁকা করে রেখেছিল একটা বিশাল বোঝা, আমি কি ওই বোঝা নামিয়ে দেইনি? তাফসীরের কিতাবে এই বোঝার নাম আইএমএ জাহিলিয়াতের বোঝা। ২০২৪ সালের ৫ই আগস্টে আমাদের পিঠের উপর থেকে আল্লাহ একটা বোঝা নামিয়ে দিয়েছেন, আমি জাহিলিয়াতের বোঝা। শব্দ দুইটা প্রায় কাছাকাছি, আইএমএ আর আমি, দুইটার কাজকর্ম একই ছিল। কথা বলেন না কেন? আইএমএ জাহিলিয়াতের দায়িত্বে যারা ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এদের ১৪টা কর্মসূচি পেয়েছি আমি। ১৪টা কাজ করেছিল তারা। এই ১৫.৫ বছরে আওয়ামী জাহিলিয়াতে ১৫টা অপরাধ তারা করেছে। আমরা যদি আয়াতে থাকে সামনে বলবো ইনশাআল্লাহ। তার ভেতরে একটা শিক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়ামে জাহিলিয়াত বলেন আর আওয়ামী জাহিলিয়াত শব্দ যেহেতু প্রায় কাছাকাছি, দুইটা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, আমাদের নবীকে এবং আমাদেরকে। খুশি হচ্ছি, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই খাবিয়াতান শব্দ আয়াতের মাঝে দেওয়ার পরে আমার মনে হয় এই আয়াতটা ২০২৪ সালের ৫ই আগস্টের বিকাল ৫টার আগে মনে হয় নাযিল আরেকবার হয়েছে। আল্লাহ ফাতিলকা বুয়ুতুহুম, তুমি একটু তাকাও না কেন এই সেই ঘরগুলো। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। হ্যাঁ নবী, একটু নজর করেন না এই মকরবাজগুলো, এই দুর্বিসন্ধি ষড়যন্ত্র যারা করেছিল, এদের আচরণ, এদের পরিণাম আমি আল্লাহ কি করেছিলাম আপনি দেখেন। আন্না এর ফাইল সরাসরি আল্লাহ নিজে। দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, তাদেরকে এবং তাদের জাতিকে, কওমকে আমি আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছিলাম, শিকড় পর্যন্ত তুলে ফেলেছি। এখান থেকে আমি যেটা পেয়েছি বাংলাদেশের সাথে এই যে খাবিয়াতান শব্দটা দিয়ে, আল্লাহ বলেন এদের জুলুমের কারণে ওদের বাড়ি ঘর গুলো পরিত্যক্ত হয়ে আছে, ওজার গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। আপনাদের মোহনপুরে আল্লাহর ওলির খবর কি আমি জানি না? একই অবস্থা। হ্যাঁ, আগস্টের ৫ তারিখের পরে আমি সর্বোচ্চ ১০ দিন বাইরে ছিলাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া দিয়ে। এরপরে তো এদেশের প্রায় থানায় আমি যাচ্ছি, যেখানে যাচ্ছি দেখছি জালেমদের বাড়ি ঘর এই খাবিয়াতান আল্লাহ বানিয়ে দিয়েছে। এটা যদিও জনগণের হাতে, কিন্তু এর ফাইল আল্লাহ নিজে। আন্না দাম্মারনাহুম, আমি নিজে তাদেরকে ধ্বংস করেছি। এদের বাড়ি ঘর গুলাস পরিত্যক্ত। ৩ দিন আগের পত্রিকা, সবচাইতে দামি বাড়ি যেটা মানুষ চুমা খেত গিয়ে, এই বাড়ি এখন জাতীয় টয়লেট হয়ে যাচ্ছে। জামাতবদ্ধ হয়ে ৮-৯ জন একসাথে যাচ্ছে আর বিভিন্ন দিকে মুখ করে চালাচ্ছে। বলেন তো, এত দামি বাড়ি, এত দামি নামি জায়গা যদি আল্লাহ জাতীয় টয়লেট বানিয়ে দিতে পারে, এর পরের শব্দের লাম আছে, ইন্না ফি যালিকা লাআয়াতান, এখানে লামে তাকিদ। আল্লাহ বলেন এর ভেতরে নিদর্শন আছে, অবশ্যই নিদর্শন আছে। লিকাউমি ইয়ালামুন, যারা জ্ঞানী তাদের জন্য কি নিদর্শন। এত বড় বড় পাকা পাকা জালেমের বাড়িগুলো যদি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবে এরাও যদি এরকম জালেম হয়, তাদের বাড়ি ঘর উজাড় গৃহ হয়ে যাবে। কি বোঝাতে চায় আমার মনে হয় আপনি বুঝাতে পেরে ফেলেছেন। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, সেদিন আপনার বাড়ি এরকম পায়খানা হবে, সেদিন টের পাবেন। এই জন্য যেন না হয়, কারণ জুলুমের এই জায়গাগুলো আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায়। যারা হজ করতে গেছে স্যার সহ জিজ্ঞাসা করেন, একটা জায়গা আছে একটু জোরে যাওয়া লাগে, গজবের জায়গা ওইটা। আবু জেহেলের বাড়ি পর্যন্ত গজবের জায়গা।
জাতীয় টয়লেট নাই, ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছে আল্লাহ। অথচ কি দামি জায়গা, বাদশার বাড়ি। এত দাপটওয়ালা বাদশাহ 14টা কাজ করেছিল আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে। এই জন্য তার বাড়ি যদি আজ ইন্টারন্যাশনাল পায়খানা, কিয়ামত পর্যন্ত থাকবে। 15টা কাজ আপনি এক কাটি বেশি করে ফেলেছেন এই 15.5 বছরে। আমি বলবো যদি সময় থাকে সামনে, 15টা কাজ করার পরে আপনার বাড়িও দেখবেন জালেমদের বাড়ি আল্লাহ জাতীয় টয়লেট বানিয়ে দেবে। কারণ আছে। কাবা শরীফ তাওয়াফ করার পরে ওই উপরে গেলাম, হঠাৎ দেখছি পেটে আমার যন্ত্রণা, ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদিক তাল, এ ভাই এদিকে আসেন, বন্ধু এদিকে আসেন। বলে কি? জিজ্ঞাসা করলাম আমার নিজের ওনার ভাষা দিয়ে, আমার পেটে তো ব্যথা করছে, এতক্ষণ তো ভালোই লাগছিল, ফার্মেসি কত দূর? আমার বলছে ইয়া হাজির হজ্জা তাই না বিলাদুকা। হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমার বলছে হাজি জানেন না এটা কোন জায়গা? আমি না তো, আবু জেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে এসে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আরে শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা। আমার তো মনে হচ্ছে আগামী থেকে বাইরের দেশ থেকে যারা আসবে জালেমদের বাড়ি ঘরগুলো আল্লাহ ওইরকম টয়লেট বানিয়ে দেবে। নাই তো বলেন তো 7 জন 10 জন করে একসাথে যাচ্ছে, অবশ্যই কোনো কারণ আছে। হয়তো কারো পেটে ব্যথা অথবা কারো চাপ বেশি। কথা বলছেন না? জালেমদের জায়গাগুলো যেহেতু অভিশপ্ত হয়ে যায়, সত্যি সত্যি যদি কাজ করেন দেখবেন আপনি সুস্থ হয়ে গেছেন। আমার বাড়ি আপনার বাড়ি আবার যেন 5 বছর পরে এরকম জাতীয় টয়লেট হয়ে না যায়। আল্লাহ যেন আমাদেরকে বাঁচান এই জুলুম করা থেকে, বলেন আমিন। শব্দটা এত ভয়ঙ্কর শব্দ, জালেম যারা। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে জানিয়েছেন, ওয়া আনজির বিহিল্লাযীনা ইয়াখাওয়ানজিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ওয়া আনজিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল্লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন সাওয়াল। বলেন আল্লাহু আকবার। একটা আরবিতে পড়লেই কেমন যেন আমার ভেতরে একটা কম্পন তৈরি হয়। বাংলাদেশের সাথে কত মিল। আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন সাওয়াল। আল্লাহ পাক প্রশ্ন দিচ্ছেন, আরে ওরা কি বলতো না এর আগে যে আমাদের কোনো লয় নেই, ক্ষয় নেই, কোনো ধ্বংস নেই? 15.5 বছরের যা যা বলেছে আল্লাহ মনে হচ্ছে 15.5 বছরে কোরআনে কারিমে ওইগুলোই দিয়ে দিয়েছে। সব কথার এক কথা, আমরা যাই করি যেন জালেম না হই, মাজলুম হন। কারণ মাজলুমের পক্ষে আমার আল্লাহ, কিন্তু জালেমের বিপক্ষে আল্লাহ নিজে মামলা দেবে। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। সূরা সূরার 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, অবশ্যই আমি আল্লাহ নিজে অভিযোগ দেব, মামলা দেব, কেস করব জালেমদের বিরুদ্ধে যারা মানুষের উপরে জুলুম করে। এখানে ইয়াজলিমুন আল মুসলিমুন নেই, ইয়াজলিমুন মুজারে এরা নাস দিয়েছেন, মুসলিমুন দেয়নি আল্লাহ। মানুষ হয়ে যদি কেউ মানুষের উপরে জুলুম করে এবং করবে, অনেকে এখন করছে না কিন্তু নিয়ত করে আছে যে করব, সুযোগ পাই, এরকম নিয়ত অনেকের নেই। অনেকে এই নিয়ত করে অলরেডি বসে আছে যে একটু বসি আগে দেখেন কি করি। এই জন্য ইয়াজলিমুনা দিয়েছেন। বর্তমান ভবিষ্যতে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত মানুষ হয়ে যারা মানুষের অধিকার নষ্ট করে, তাদের উপরে জুলুম করছে, করবে, তারা মামলার আসামি। হামজার কার?
মানে টের পাচ্ছেন কত কঠিন শব্দ এটা? আল্লাহ নিজে মামলা দায়ের করবেন। মামলার বাদী যত বড় হয়, শক্ত হয়, মামলা কিন্তু এরকম কঠিন হয়ে দাঁড়ায়। আমরা যদি কোনো সলিমদ্দি মামলা দিত, আল্লাহর কসম 3 দিনের বেশি আমি থাকতাম না। কারণ আমি যে জায়গায় ছিলাম, ক টাকা লাগবে আপনার? আকিজ গ্রুপ তো বাংলাদেশের 2-3 জনের ভেতরে একজন। আমাদের খতিব ছিলাম, যা চাইতাম ওরা তাই করতো। যে গাড়ি দিয়েছিল দেখেছিলেন না, কোটি টাকার উপরে দাম। এটা খতিবকে বাংলাদেশে এত টাকার গাড়ি দেয়, বাড়ি দেয়, কে দিয়েছে? ওরা সব করেছিল আমাকে দিন প্রচারের জন্যে। বলেছিল যা লাগে সব করব, শুধু দিনের কথাগুলো প্রচার করবেন। টাকা পয়সা যদি কেউ দেয়, ওগুলো মাদ্রাসা বানাবো, ওখানে দিয়ে দেবেন। আপনার যা লাগে আমরা দেব। এখান থেকে একটা মাসলা বলি, এই যে দিনের প্রচারক যারা, বিশেষ করে দায়ী ইলাল্লাহ, এটা যদি ইখলাসের সাথে কেউ কাজ করে, যারা আজ বাংলাদেশের নাম করা বড় বড় আলেম, কুল্লি মাকান মিন কুল্লি মাকানিন ফাকাফারাত বিআনউমিল্লাহ فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله। আপনারা কথা বন্ধ করেন, তাড়াতাড়ি বসেন, আপনারা শেষ করে তাড়াতাড়ি বসেন। এটা সাবেক চেয়ারম্যান বলতে না, 6 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত যারা নির্বাচন করে নির্বাচিত হয়েছে, ওদের সাবেক চেয়ারম্যান, সাবেক মেম্বার, সাবেক এমপি বলা যাবে না। কিসের সাবেক? তারা কি আমাদের ভোটে নির্বাচিত? অথচ এইটা ঠিক আছে। জনাব ডিএম জিয়াউর রহমান জিয়া, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। সাফ কথা, 2008 সাল, 14 সাল, 18 সাল, 24 সাল, এই সমস্ত নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে, এগুলো তো নির্বাচন হয়নি, জনগণের টাকাগুলো পানিতে গেছে। সাবেক এমপি, আপনারা পরিচয় দেন কোন লজ্জায়? আপনি কি মানুষ? কোন জায়গায় যেন লেখা না থাকে আপনার নামে সাবেক এমপি। কিসের সাবেক এমপি আপনি? আপনাকে আমরা ভোট দেইনি। ভোট ছাড়া নির্বাচিত হলে ওর নামের আগে লিখে দেবেন চোর। কিসের সাবেক? সাবেক চেয়ারম্যান এটা বলা যায়, জিয়াউর রহমান জিয়া। এতক্ষণ যারা আলোচনা রেখেছেন, বাংলাদেশ জামাতে ইসলামী মোহনপুর উপজেলার শ্রদ্ধাভাজন আমির, ইসলামিক ব্যক্তিত্ব, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব মাওলানা জি এ এম আব্দুল আওয়াল, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষামূলক যে কথাগুলো দিয়েছেন, তার ভেতরে এখন যেটা বলছি, এটা আমাদের সামনে কাজে লাগবে। সূরা নমল 52 নম্বর আয়াত। এই কথা বলা যাবে না, একেবারে নিস্তব্ধ হয়ে যায়। খুব ভালো করে শুনবেন, আমরা 1 ঘন্টা মতো কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা সালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ যারা আঙ্গুল দিয়ে এভাবে মানুষকে দেখাচ্ছেন, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না বুয়ুত, বহু বচন দিয়েছেন। আল্লাহ পাক বলেন, এই সেই ঘরগুলো, এ তাদের ঘর, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এইভাবে দেখাচ্ছে। খাবিয়াতাম বিমা যালামু, জনশূন্য করে দিয়েছি, সার শূন্য করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি তাদের জুলুমের কারণে।
আয়াতটা নাযিল হয়েছে ১৫০০ বছর আগে, ঘটনা আরো ১০০০ বছর আগের। হযরত লূত আলাইহিস সালামের জামানায় আল্লাহ এই কাহিনীটা ঘটিয়েছিলেন। এই ঘটনাটা আমাদেরকে কেন শোনাচ্ছেন? কারণ ওই জামানায় তারা যেই পাপে লিপ্ত হয়েছিল, 2024-এর 5 আগস্টের আগ পর্যন্ত অনেকে এই পাপে লিপ্ত হওয়ার জন্য আন্দোলন করছে, সমকামিতা। আল্লাহর পুরা সিস্টেম পাল্টিয়ে ফেলেছে তারা। একজন পুরুষের আকর্ষণ হবে নারীর প্রতি, নারীর আকর্ষণ হবে পুরুষের প্রতি। এই সিস্টেম আল্লাহ দিয়েছেন নিজে। যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের কাছে আমি আকর্ষণীয় করে দিয়েছি, লোভনীয়, সুশোভিত, দেখলেই মানুষের আকর্ষণ হবে কয়েকটা জিনিস। তার ভেতরে স্ত্রী, তার ভেতরে কি? আল্লাহ পাক এখানে যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা দিয়েছেন মেয়ে লোকের নাম। যাওজাতুন শব্দ দিলে আমরা বুঝতাম সরাসরি স্ত্রী লোকের নাম দিয়েছেন। নিসা মানে মেয়ে লোক। মেয়ে লোকের প্রতি আকর্ষণ তৈরি করেছেন কে? রাস্তে বলেন। এটা শুধু আজকের দিনে না, যেদিন বানিয়েছে আল্লাহ ওই দিন থেকেই। হাক্কানি তাফসিরে পেয়েছি আমি, হযরত আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে যখন দেখলেন বাম পাশে একটা সুন্দরী মেয়ে, হযরত হাওয়াকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন, পৃথিবীর 4 জন সুন্দরী মহিলার ভেতর উনি একজন। এ কাটিং বলে বোঝানো যাবে না। ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। না, আপনারা আল্লাহর ওলি মানুষ, সব দেখবেন কেন? না, দেখার দরকার। এখন সবচাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে, 1 নম্বরে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে, ইন্টারনেট ঘাঁটবেন, 1 নম্বরে বিশ্ব সুন্দরী, দুনিয়া না, 257টা রাষ্ট্রের ভেতরে চেহারার এই কাটিংটা সবচাইতে সুন্দর যার। ওই সমস্ত কাজ কারবার যারা করে, মানুষের চেহারা মাপ জপ করে যারা এগুলো উপস্থাপন করে, তাদের বর্ণনা কি নাম বলেন তো দেখি? কেমন পড়াশোনা করেন বলেন? হুজুর তো আসমানে থাকে, বলতে পারবেন, আপনি তো পারবেন। কি নাম বললো? একটা চেহারা হইল, আমার সাথে ছিল, আমার পাশের ছেলে ছিল, আদালতে আমি বহুবার দেখা হয়েছে। না, ওইটা রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নাম্বার আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবো, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। কি বানিয়েছিলেন আল্লাহ তাকে। 2 নম্বরের নাম পেয়েছে হযরতে জুলাইখা, ইউসুফ নবীর স্ত্রী। 3 নম্বরে নাম পেয়েছে ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরতে সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা। 4 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছোট মেয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দর করে মানুষকে আল্লাহ বানিয়েছিলেন, মেয়েদের ভেতরে 4 জনকে। সৌন্দর্য যদি প্রদর্শনের বিষয় হতো, এনারা বিশ্ব সুন্দরী হয়ে সারা দুনিয়ায় চেহারা দেখিয়ে বেড়াতেন। অথচ এই বিশ্ব সুন্দরীর তালিকায় যাদের নাম পেলাম, হযরতে ফাতেমা জীবিত অবস্থায় তো আছে, মরণের আগেও স্বামীকে বলেছিলেন আমি মারা গেলে তাড়াতাড়ি করে আমারে কবরে দিয়ে দিও। বেশি মানুষ খবরও দেওয়ার দরকার নেই, মানুষ হয়তো কাপড়ের উপর দিয়ে আন্দাজ করতে পারে নবীর মেয়ে এরকম মোটা ছিল, এরকম পাতলা ছিল। নিজের চেহারাকে, নিজের পর্দাকে কত গুরুত্ব দিয়েছে তারা। আজ একটু চেহারা ভালো হলেই মানুষকে দেখান আপনি মানুষ। হযরতে আদম নবী হাওয়ার দিকে শুধু তাকালেন না, ধরতে গেলেন। আল্লাহ পাক বলেন তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম আলাইহিস সালাম ওই 18-20 বছর 22 বছর এত কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করার পরে আপনার হাতে তুলে দিচ্ছে, এরপরও আবার তার কাছে 200 মানুষ খাওয়ানো লাগবে। মানে এই যে 20 বছর 25 বছর পর্যন্ত মেয়েটার পেছনে যে খরচ, তাকে লেখাপড়া করানো, খাওয়ানো,
বলেন তো এর উপকার সারা জীবন তার বাবা মা একদিনও পাবে না? যত উপকার এখন থেকে সারা জীবন আপনি পাবেন। আপনার সন্তান সে পেটে নেবে, আপনার সন্তান লালন পালন করা, সেবা করা, যা করা সাংসারিক সব আপনার বউ করছে এই মেয়েটা। এত কিছু সারা জীবনের জন্য ফ্রি দেওয়ার পরেও ওকে দেখছে তাই তো কত না, এরপরে আবার আপনাকে মানে 200 লোক খাওয়াতে হবে কোন কারণে? এই জন্য বরযাত্রীর সিস্টেম বাদ দেওয়া দরকার। যারা ছেলের বাবা আছেন এটা বাদ দেবেন তো? এই বেটা তো আওয়াজ পাওয়া যাচ্ছে না, তার মানে না, এখন থেকে অলিমার সিস্টেম চালু হবে ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। বরযাত্রী দাওয়াত দিলে একেবারে মুখের উপরে না করে দেবেন না, আমি ওই ছোট লোকের কাজে নেই, আমার অলিমার দাওয়াত দেন, দরকারে আমার বউ নিয়ে যাব। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমি এখান থেকে যেটা নিয়ে আসার জন্য বলছিলাম, সেই পৃথিবীর শুরু থেকে এই মেয়েদের উপরে আকর্ষণ তৈরি করেছেন কে? এটা এখন বিকর্ষণে পরিণত করে মহিলাই বিয়ে করবে। আজ 3 দিন আগে কুষ্টিয়ায় 2 জন মহিলা জিদ ধরেছে যে আমরা বিয়ে করব, যদি না দেন আমরা মরে যাব। তোমরা মেয়েরা বিয়ে করবে, তাই আমরা কি করছি? কি কথা বলেন? আমাদের কাজ কি? এই সমকামিতা এটা প্রমোট করছে এক শ্রেণীর মানুষ। ঢাকায় নাকি এখন শুনছি মানবতার অফিস নামে সমকামিতার অফিস তারা চালু করতে যাচ্ছে। না, এটা হতে দেওয়া যাবে না, এটা আল্লাহর পুরা নিষিদ্ধ। এরা উল্টিয়ে ফেলেছে আল্লাহ সিস্টেমকে। এই জন্য আল্লাহ জর্ডানে একটা জায়গাকে ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। এই দেশকে আল্লাহর গজব দিয়ে ঢেকে ফেলার জন্য অনেকে সূক্ষ্ম ষড়যন্ত্র করছে। এই 15.5 বছরের ভেতরে এটার বীজ বপন হয়েছে। আমরা চাই না এই পাপটা এদেশে জারি হোক। লূত আলাইহিস সালামের ঘটনাটার কাহিনী আমি এই জন্য ইঙ্গিত দিলাম। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো আল্লাহর অবাধ্যতায় পরিণত হয়েছিল। এই ঘরগুলো দেখেন, বিমা জলামু, তাদের জুলমের কারণে।